হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দাদা আজকে বাজার থেকে কিনে এসেছে জানো, শুধু এই যে আলু, শুধু আলু নিয়ে এসছে। কী রান্না করি বলো তো শুধু আলু দিয়ে? না 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 না, কেন এনেছে শুধু আলু? যেহেতু আলুটাই আনতে বলেছে আর সমস্ত কিছু আমার রয়েছে তো বাড়িতে। বাজার যেহেতু রান্না করিনি কালকে, তো সেই কারণে বাজার প্রচুর কিছু রয়েছে, সেই জন্য সেই বাজারগুলো আগে রান্না করে নেব, মানে সবজিগুলো, তারপরে তো বাজার করবে। আমাদের তো বাজারেই পাশেই বাড়ি, একদম 5 মিনিটের রাস্তা বাজার থেকে বাড়ি। আর দাদা তো প্রতিদিন বাজারে যায়, সেই কারণে দেখো কত সবজি ফ্রিজ থেকে বার করলাম। তার সাথে আর একটা জিনিস বার করে দেখো, সবজি দেখো, সবজির গাদা রয়েছে এর ভেতরে এই শাকটা করবো আজকে। আমার যে কি ভালো লাগে, মানে এই শাকটা খেতে। তোমাদের দেখো কেমন হয়ে গেছে, নুইয়ে গেছে। এই শাকটা তোমাদের কার কার ভালো লাগে আর কমেন্ট করে জানাবে, বলো তো এটা কী শাক? আমার তো দারুণ লাগে খেতে, ভীষণ। দেখো আমার চুড়ির সাথে ম্যাচ হয়ে গেছে, সবুজে সবুজে, তাই না? আমার এই শাকটা দারুণ লাগে। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করি, মানে রসুন 2 কুচি দিই, মানে 2টো কোয়া আর কি, সাইজ অনুযায়ী, বড় হলে একটা, আর পেঁয়াজ, তাই দিয়ে করি। আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিই, একটু ঝাল ঝাল। তার সাথে আজকে আলু ভাজা করেছে, ঘি দিয়ে আলু ভাজা। কার কার ভালো লাগে বলো আমার মতো? আমার তো দারুণ লাগে ঘি দিয়ে আলু ভাজা। আর এখানে নিয়ে এসেছি সসপ্যানটা, তোমাদের দেখাবো আজকে স্পেশাল মেনু কী হচ্ছে। বলো তো, গেস করো তো আজকে কী হতে পারে স্পেশাল মেনু। সসপ্যানটা কেন নিয়ে এসেছি বলো, পারবে? জানি জানি বলতে পারবে না, কি করে বলবে বলো? ওইভাবে না আন্দাজে বলা যায় না, ঠিক কিনা বলো? তো চলো আজকে তোমাদের স্পেশাল মেনুটা দেখিয়ে দিই, আর আমি তার সাথে সেই কাজটাও করো। ট্যান ট্যান, দেখতে পাচ্ছ আমার ফ্রিজে দেখো লেবু। কে কে লেবু খাবে চলে আসতে পারো, আমার প্রচুর লেবু রয়েছে এখানে, কারণ এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির গাছের লেবু, বুঝেছো? তো মা পাঠিয়েছে, এবার লেবুগুলো রেখে দিয়েছি ফ্রিজে যাতে নষ্ট না হয়ে যায়। এখানে রয়েছে, এই লেবুটা দিয়ে বাসন মাজতে হবে আজকে। একটা বের করে রাখি, ফ্রিজে কেমন শক্ত হয়ে যায়, এটা দিয়ে বাসন মাজবো পেতলের। আর এখানটায় রয়েছে লেবু, প্রচুর লেবু রয়েছে। যেটা কাটা লেবু আছে সেটা বার করি। বলো, আমলকি দেখো, মেয়ে ঠান্ডা লেগেছে তো ও খুব আমলকি খেতে ভালোবাসে, সেজন্য দেখো আমলকিগুলোর অবস্থা একদম শোচনীয়। যাই হোক, ফ্রিজ বেশিক্ষণ খুলে রাখতে নেই, সেই কারণে আমি তোমাদের টপাটপ দেখিয়ে দিচ্ছি। আজকে স্পেশাল মেনু হবে এটা। এটা কিন্তু সাধারণ ডিম নয়, কি ডিম বলো তো? এটা হচ্ছে হাঁসের ডিম, সাইজটা একটু ছোট, বাট হাঁসের ডিমটা, ঠিক আছে? আজকে হচ্ছে হাঁসের ডিমটা রান্না করব। সসপ্যানে আগে ভিজিয়ে রাখলে না, এর গায়ে যে নোংরাগুলো আছে, এই নোংরাগুলো সব তুলতে সুবিধা হবে, নরম হয়ে যাবে। তো ঘষে ঘষে আগে তুলে নেব ওই নোংরাটা, তারপরে গিয়ে সসপ্যানটা মেজে তারপরে সিদ্ধ বসাবো। মানে কি ঝামেলা বলো তো রান্না করা। তো আজকে নিলাম হাঁসের ডিমটা। বলো তো কটা হাঁসের ডিম রান্না করবো আজকে? আর মুরগির ডিম, এখানে মুরগির ডিমটা দেখো সাইজে বড় আছে। মুরগির ডিম এখানে 3টে আছে। বেশি ডিম এনে রাখি না কোনো কিছুই, আমি ট্রে কিনে রাখি না, কারণ গিয়ে নষ্ট হয়ে যাবে আর আমার জায়গাও নেই রাখা, সেই কারণে। তো দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি।